নমস্কার, কেমন আছেন সবাই? আমার আজকের ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। তার সাথে সকলকে জানাই সুপ্রভাত। আজ হচ্ছে বৃহস্পতিবার, সকাল 7টা বাজে এখন। কুট্টু চলে গেল এক্সাম দিতে তার স্কুলে, আর ক্যামেরাটা এদিকে ঘোরালাম। তার কারণ হচ্ছে এখানে দুটো কাঠবিড়ালি আর একটা কাক গাছের ডালে মারামারি করছে, বীভৎস মারামারি। দুটো কাঠবিড়ালির সাথে একটা কাক মারামারি করছে। তো সেই দৃশ্যটা দেখানোর জন্যই ক্যামেরাটা ঘোরালাম। দেখতে পাচ্ছেন আপনারা, ওই দূরে দেখুন গাছের ডালে। তো কুহুকে স্কুলে পাঠিয়ে দিয়েছি। কুট্টুকে পাঠানোর পরে কুহুকে রেডি করিয়ে খাইয়ে দাইয়ে টিফিন দিয়ে ওকেও স্কুলে পাঠিয়ে দিয়েছি। এখন আমি যাচ্ছি আমাদের বাড়ি থেকে কিছুটা দূরে বুনিয়াদপুরে বলে এক জায়গায়, কারণ সেইখানে ব্যাংকে আমার নিজের একটু কাজ আছে কিছু, সেই কাজ সারতে যাচ্ছি। আর এই দিকে বেরোনোর পরে দেখছি গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। বেরোনোর পরে না, আজ সকাল থেকেই বৃষ্টিটা ঠিক এইরকম গুড়ি গুড়ি বৃষ্টি। এমন বৃষ্টি হচ্ছে না যেটা চোখে দেখা যাচ্ছে না, অথচ বৃষ্টি কিন্তু হচ্ছে। চোখে দেখা যাচ্ছে না বৃষ্টি, কিন্তু আপনার হচ্ছে রাস্তা ভিজছে, জামা কাপড় ভিজছে, উঠোন ভিজছে, এই রকম বৃষ্টি। কিন্তু সেই বৃষ্টি আবার চোখে দেখা যাচ্ছে না, মানে ম্যাজিক্যাল বৃষ্টি বলতে পারেন। তো বেরিয়ে আমি দেখি রাস্তার দুই পাশে শুধু বন্যা আর বন্যা। এত বন্যার জল জমেছে, মানে বীভৎস ভয়াবহ বন্যা যাকে বলে। মনে হচ্ছে এই বুঝি একেবারে রাস্তাটাকেও গিলে খেতে আসবে এই বন্যার জল। এই রকম চারিদিকে দেখতে পাচ্ছেন শুধু বন্যার জল আর বন্যার জল। এই যে আমি গঙ্গারামপুর থেকে বুনিয়াদপুর গেছি, প্রায় পুরো রাস্তার দুই ধারেই শুধু বন্যার জল দেখেছি। একটুখানি জায়গা হয়তো বাদ, কিন্তু রাস্তার একেবারে দুই ধারে শুধু পুরো রাস্তাটা বন্যার জল আর বন্যার জল। আর এই বন্যার জলও মানে যেতে নিয়ে এক বীভৎস ঘটনা দেখলাম, সেটা দেখবো আমি ভাবতে পারিনি। সেই ঘটনাটা হচ্ছে, যখন আমি ফিরি, যাওয়ার সময় ঠিক চোখে পড়েনি, কিন্তু বুনিয়াদপুর থেকে ব্যাংকে কাজ সেরে যখন আমি ফিরি, তখন দেখছি যে রাস্তার এক পাশে মানে সেই মানুষজনের হয়তো বন্যায় বাড়িঘর ভেসে গেছে, তারা রাস্তার ধারে উঠে এসে ত্রিপাল টাঙিয়ে আছে। মানে সে যে কি কষ্টের মুহূর্তটা দেখা, বা মানে কি যে খারাপ লাগছে দেখে। আর এদিকে বৃষ্টি হতেই আছে, সেই ত্রিপালের মধ্যে মানুষজন আছে। কিন্তু এই যে দেখুন এই দৃশ্যটা, তাদের জন্য শৌচালয়েরও ব্যবস্থা করা আছে, এই যে জলের ব্যবস্থা করা আছে। আমি একেবারে যখন ফিরি, আমার এখন কাজ হয়ে গেছে, আমি ফিরে যাচ্ছি গঙ্গারামপুরে। তো এই রাস্তা থেকে, বড় রাস্তা থেকে নিচু রাস্তায় তাকিয়ে দেখি যে কত যে ত্রিপাল টাঙিয়ে টাঙিয়ে এখানে মানুষ রয়েছে। মানে ভীষণ কষ্ট হচ্ছে সেগুলো দেখে। আর এখনও সেই বৃষ্টি থামেনি। তাদের যা কষ্ট না, মানে বলার কথা না। সবার জন্য বৃষ্টি বা বন্যার জল দেখে আনন্দ করাটা সুখকর হয় না, এটা তার একটা জলজান্ত প্রমাণ, আমি যেটা দেখে বুঝলাম। তো এখন আবার গঙ্গারামপুরে যাচ্ছি। গঙ্গারামপুরে গিয়ে যাব বিডিও অফিসে। সেই বিডিও অফিসে আমার আছে কাজ। সেই বিডিও অফিস থেকে কাজ করে একবারে বাড়ি ফিরবো। তো বিডিও অফিসে কাজ আমার একটুখানি আছে। তো সেই একটুখানির কাজটা করে তারপরে ভাবছি যে কুহুর স্কুলে যাব একবারে, কারণ কুহুর স্কুলে এই মাসে বেতনটা দেওয়া হয়নি, সে বেতন দিয়ে একবারে বাড়ি যাব। আর দুই সাইড দিয়ে দেখছি এই বৃষ্টির মধ্যেও মানে পুজো, যে দুর্গা পুজো, মা আসছে, চারিদিকে সাজো সাজো রব। আর ইতিমধ্যে আমি গঙ্গারামপুরে চলেও এসেছি। গঙ্গারামপুর এসে যেই জায়গাটা প্রত্যেকবার জ্যামে পড়ি, আপনারা জানেন, সেটা বারবার আপনাদের দেখিয়েছি, সেই জায়গাতে জ্যামে পড়েছি। আমার বাড়ি থেকে এই রাস্তাটা ভীষণ কাছে, বড় রাস্তা আমার বাড়ি থেকে। তো আমি এখন যাব বিডিও অফিসে। বিডিও অফিস থেকে যাব কুহুর স্কুলে, যদি 12:30 না বাজে। এখন মনে মনে ভাবছি 12:30 বাজলে তো কুহু অলরেডি বাড়িতে চলে আসবে। তো 12:30টার মধ্যে যদি হয়ে যায়, তবেই আমি যাব কুহুর স্কুলে। আর এই রাস্তা দিয়ে আমি বিডিও অফিসে ঢুকে যাচ্ছি। তো মনে হয় না যেতে পারবো ওর স্কুলে আজকে। তাই তুমি একাই বসেছিলে? তোমার পাশে আজকে কেউ বসেনি? ও, তোমার পাশে আজকে কোনো ফ্রেন্ড বসেনি? শুধু একটা পুরনো ফ্রেন্ড ছিল। ও স্কুল থেকে এসেছে। তো স্কুল থেকে আসার পরে ওর কাছে স্কুলের সমস্ত গল্প শুনি, তো সেই গল্পই এখন মা মেয়ের মধ্যে চলছে। আমি বিডিও অফিস থেকে
বিডিও অফিস থেকে বলছি। বিডিও অফিসে যে কাজের জন্য গেছিলাম সে কাজ বিডিও অফিসে হলো না। ব্যাংকের কাজ তো হয়ে গেছে, ব্যাংকের কাজ সেরে চলে এসেছিলাম, তো বিডিও অফিসের কাজটা হলো না, সেটা নাকি পৌরসভায় হবে। তো পৌরসভাতেও সেই কাজ হলো না আজকে। আজকে হলো না মানে এই তো পুজোর আর কয়েকটা দিন হবেই না, পুজোর ছুটি পড়ে গেল একবারে, এখন পুজো অবধি অপেক্ষা করতে হবে, তারপরে সেই কাজ হবে। আমিও বাড়িতে ঢুকেছি আর কুহুও অমনি স্কুল থেকে বাড়িতে এসেছে, তো ওকে স্নান ধ্যান করিয়ে দিলাম, ভাত খাইয়ে দিলাম, এবার ঘুম পাড়িয়ে দেবোর জন্য পাশে নিয়ে শুয়েছি। আর কুট্টু পাশের ঘরে টিউশন পড়ছে, ম্যাম এসছে পড়াতে, সেখানে টিউশন পড়ছে, তো সেই ফাঁকেই ওকে একটু ঘুম পাড়িয়ে দিই। তো তবে চলুন আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ব্লগগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। ফেসবুক পেজটা থেকে দেখলে প্লিজ প্লিজ একটু ফলো করে দেবেন, লাইক শেয়ার কমেন্ট বাই করবেন। বাই বন্ধুরা, শুভরাত্রি। এখন শুভরাত্রি না, শুভ সকাল, শুভ সকালও না, শুভ দুপুর। শুভ দুপুর বন্ধুরা। আজকে ঘুমাই, আজকে ঘুমাবো।